উনি আমাকে ব্যবহার করছে, কেন আমাকে ব্যবহার করছে এটা বলছে যে আমি বলছি পরিবার মানবে না, বলছে যে আমার পরিবার বিয়ে করবে নাকি আমি বিয়ে করব। বিরক্ত করতেছে, আমি ওর চাচ্চু হই না, একটা তো কথা আছে। উনি বললো না কেন? আসমাউনের মতন মেয়ে পালে আমি বিয়ে করতাম, এটুকুই আমি জানি, আর কিছু জানি না। সত্যি কথা হচ্ছে আমার ভাইকে ফাঁসানোর জন্য একটা মেয়েকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করছি নিজেই, তোমার সঙ্গে শাহিনুরের কি কোনো সম্পর্ক ছিল? সে বললো হ্যাঁ আমার সঙ্গে সম্পর্ক ছিল। যে দোষী তাকে দোষীর মধ্যে আইনের আওতায় আনা হোক। সে যদি দোষী হয় তাকে কোনো মতেই মাফ করা যাবে না। এবং আমাকে কোথাও দিছে যে এটা বলছে যে আমি বলছি পরিবার মানবে না, বলছে যে আমার পরিবার বিয়ে করবে নাকি আমি বিয়ে করব। আর আমি যদি ওনাকে মানে বিরক্তই করতাম, তাহলে উনি আমার বাড়ির, আমার যেটা কথা যে উনি আমার বাড়ির লোককে বলতে পারতো না যে আপনার মেয়ে আমাকে বিরক্ত করতেছে, আমি ওর চাচ্চু হই না, একটা তো কথা আছে। উনি বললো না কেন? আমার এটা কথা। বিয়ে করছে আমার, আমার যেটা কথা, আমি ওর জন্য ইয়া করছি। আমি তো ওকে ওকে ছাড়া বাঁচবো না, এই জন্য তো বিষ খেয়েছি যে ওকে ভালো, আমি তো ওকে সত্যিকারে ভালোবাসছি। আমি জানি না ও আমাকে আমার আমার আমাকে ব্যবহার করছে নাকি কি করছে আমি জানি না। আমি ওর যেহেতু বিয়ে হচ্ছে, ও ডিভোর্স দিবে। দ্বিতীয়ত হচ্ছে সেরকম হলে যদি ও চায় আমি সতীনের মাঝেই আমি সংসার করে খাবো, আমার এইটা কথা। এখন আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। যদি সে বিয়ে না করে তাহলে তুমি কি করবা? ওনাকে আমার সামনে আমাকে কেন কথা দিছে, আমাকে কেন যেদিন দেখতে আসছে তার আগা দিনও তো উনি আমার সাথে কথা বলছে। কেন কথা বলছে? আমাকে তো উনি আশা দিয়ে রাখছে আমি ওকে বিয়ে করবো। তোমার কাছে তো কোনো ডকুমেন্টই নেই, ওরকম কথা বললেই যে বিয়ে করতে হবে এটা কোনো কথা আছে? আমি তো বলতেছি আমার এটাই ভুল যে আমি কোনো ডকুমেন্ট রাখি নাই। কারণ উনি আমাকে যেভাবে ইয়া করছে, আমি মনে করছি যে উনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, যে উনি আমাকে হয়তো সত্যিই ভালোবাসে, উনি আমাকে ইয়া ইয়া করে, এজন্য আমি কোনো কিছু রাখি নাই। উনি আমার সাথে কথা বলছে, ওইটার ইয়ে আছে। উনি আমাকে একটা ছবি পাঠিয়েছে, এগুলা ছাড়া বুঝে উনি আমাকে ব্যবহার করছে, কেন আমাকে ব্যবহার করছে আমাকে এটা বলেন। কেন আমাকে কি ব্যবহার করছে সেটা বলতে হবে তো। উনি আমার কেন আশা দেখাইছে যে উনি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করবে, কেন আশা দেখাইছে? আমি তো ওই আশা নিয়েছিলাম। তারপর লাস্টে উনিও এরকম কাজ করবে, তখন মানে মানে আপনারাই বলেন কি করবো তখন? আমি বলেন আপনার, আমার দিকটাও তো ভাবতে হবে যে ভাবতে হবে, তোমার কাছে তো কোনো ডকুমেন্ট নাই, তোমার কাছে কি কোনো ফিজিক্যাল রিলেশন ছিল? ওনার ওই মেয়েকে ডিভোর্স দিবে, নাইলে আমাকে আমাকে বিয়ে করবে, নাইলে আমি বললামই তো যদি আমাকে ইয়াভাবে খেতে হয় আমি ওইভাবে খাবো, আমার ওইটা কথা। আমি ওকে ভালোবাসি, এই জন্য ও আমাকে আশ্বাস দেখাইছে যে ও আমাকে ভালোবাসে, বিয়ে করবে, এই জন্য। আর ওর বিয়ে এই কারণে আমি বিষ নিয়ে আত্মহত্যা করছি। তোমার সাথে পরিচয় কেমনে, কতদিন থেকে পরিচয়? এমনি তো আমাদের সাথে তো সব সময় আমাদের বাড়িতে তো উঠা বসা করে, সব সময় আছে, কিন্তু ফোনে আমাদের কথা। কতদিন থেকে? ফোন নেওয়ার পর থেকে মানে কতদিন হচ্ছে? ছেলের সম্পর্কে তোমার কি হয়? চাচ্ছি। চাচ্চু? আচ্ছা, তুমি যে এখানে আসছো মানে তোমার কাছে কোনো কোনো ডকুমেন্টই নাই? ও আমার সাথে রাতে যেদিন দেখতে আসে তার আগের দিন কথা বলছে, শুধু ওটার ইয়েটা আছে যে 9 মিনিট 45 সেকেন্ড এরকম কথা বলছে। যদি ও আমাকে ভালোই না বাসতো তাহলে আমার সাথে কেন কথা বললো, কতক্ষণ কেন কথা বলবে, আমাকে এটা জবাব দেয়। আচ্ছা, আর যদি তোমাকে যদি ভালোই বাসতো তাহলে তোমাকে রেখে অন্যজনকে বিয়ে করলো কেন? আমি যেটা শুনছি এখানে আসে যে উনি আমার সাথে নাকি টাইম পাস করছে, হুম। তা আমার সাথে কেন টাইম পাস করবে? আমি তো ওকে আমি আমার একটা কথা কি, আমি যদি যদি আমি আমার তো একাই একতরফা না, আমি যদি ওকে ভালো আমি তো ওকে ভালোবাসি, উনিও বলছে উনি আমাকে ভালোবাসে। জানার মতো তো কিছু নেই, আমার মেয়ে তো কিছু বলে নেই, বলতে খালি ও তো আমাদের বাড়ি সবসময় আসে, ছেলেটা আসে আর আমার ছোট মেয়েকে বলে যে দুলাভাই কই, দুলাভাই কই, এটা বলে। আর একদিন বলতেছে যে কি আসমাউনের মতন মেয়ে পালে আমি বিয়ে করতাম, এটুকুই আমি জানি, আর কিছু জানি না।
সব সময় তো আমাদের বাসায় আসে, আবার আমার মেয়ের কাছ থেকে মোবাইল নিয়ে যায়। যখন তখন আর কি প্রাইভেট পড়ায় ওগুলো খাতা কাটতে দেয় আমার মেয়েকে। মেয়ে এখন গেছে, আমার মেয়ে ওখানেই খাবে, ওর ওইটা কথা, আমরা ওই কথা বলতেছি। আমি এটা চাই যে আমার মেয়ে ওখানে গেছে, এখানে আমার মেয়ে এখন ওখানে বিয়ে হবে ওর সাথে, ও দোকানে ওখানে খাবে। আমরা এটা জানি না, আমরা ওটা কোনো জানি না। মেয়ে আমাকে বলেও নাই, বিয়ের দিন তো তোমার নিষেধ করছিল। মেয়ের দিনে মেম্বার নিষেধ করছে, তেও মানে নেই। আমার বাপ নিষেধ করতে তাও মানে নেই, জোর করে বিয়ে করেছে। হচ্ছে আমার ভাইকে নিয়ে কথা উঠছে, শাহিনুর রহমান শাহিন। হচ্ছে আমার ভাই ফ্রিল্যান্সিং করে, এর পাশাপাশি চাকরি করে, আবার টিউশনি পড়ায়। নিজের কষ্ট সাধনা দিয়ে আর কি এই বাড়িটা দিচ্ছে। এই বাড়িটা দেওয়ার পরেই হচ্ছে, জানেন তো আশেপাশে অনেক লোক আছে যারা ভালো দিক আছে, মন্দ দিকও আছে, ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষ আছে, যারা আমার ভাইকে দেখে হিংসা হয়েছে আর কি। বুঝেন তো আপনারা। আমার ভাইকে আর কি সত্যি কথা হচ্ছে, আমার ভাইকে ফাঁসানোর জন্য একটা মেয়েকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই তো প্রায় 1 মাস থেকে বিয়ের ইয়া হচ্ছে, মানে প্রস্তাব আসতেছে, আমার ভাই দেখতে যাচ্ছে। সেদিন হচ্ছে বিয়ে ফাইনাল হওয়ার কথা, গেছে বিয়ে করতে, ওই দিন মেয়ে বিষ খাইছে। কেন বিষ খাইলো আমরা তো কিছুই জানি না, আমার ভাইও জানে না বিষ খাইছে। আমরা জানি না বিষ খাইছে কিনা, ওরাই বলতেছে বিষ খাইছে, হ্যান ত্যান এগুলা বলতেছে। এখন আমার ভাইকে ফাঁসানো হয়েছে, এখন আমরা জনগণের কাছে বিচার চাই। এইভাবে ওদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যারা প্রোটেকশন দিচ্ছে তাদের বিরুদ্ধে বিচার চাই। এমনকি মেয়ে আমাদের এখানে আসে, আমাদেরকে বিরক্ত করতেছে, আমাদের মানে পারিবারিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, বুঝেন নাই? এখন এগুলার আমরা বিচার চাই। আওয়ামী লীগের কিছু চাঁদা বা দোসর আসে, মেয়েকে লেলিয়ে দিছে। এখন আমার ভাইয়ের কাছে টাকা চাচ্ছে বা মেয়েকে বিয়ে করতে বলতেছে। কেন আমার ভাই মেয়েকে বিয়ে করবে? আমার ভাইয়ের তো কোনো দোষ নেই। মানে টাকা যাচ্ছে কেনা, আওয়ামী লীগ আসতেছে, চান্দা চাচ্ছে বাড়িতে। হ্যাঁ, মেয়েকে লেলিয়ে দিছে। এখন বলছে আমরা হ্যাঁ একটা অফার দিচ্ছে, এরকম কিছু অফার দিচ্ছে আমার ভাইকে, বুঝেন নাই? থার্ড পার্টি মেয়েকে চালাচ্ছে, প্রচারিত করতেছে। এখন আমার ভাইয়া বিয়ে করছে, এরপর মেয়ে আসতেছে, আপনারা বুঝেন না? সাদা সিধা ছেলে, আমার ছেলে কোনো ধরনের কোনো কাজ করে না। আমার ছেলে 6 বছর অনলাইনের কাজ করিয়া এই বাড়ি দিবার দেখছে। এই বাড়ি দেখিয়া মানুষ কয় বলে এই বাড়ি কেমন করে দিলে, নাই জায়গা নাই, জমি নাই, কোনো গরু ছাগল বেচা বেশি করে না, এই বাড়ি দিলে কেমন করি। এই বাড়ি দেখিয়া মানুষের চোখ নাশায়, মানুষ কিছু কিন্তু খেপে গেছে। লেখাপড়া করায়, প্রায় কোচিং করায় ছেলে আমার ছেলে কোনো ওইলার আজে বাজে ধার ধারে না। এই মানুষের এই ইয়ালা সহ্য করি পাচ্ছে না মানুষ। এই জন্যে এই যে মেয়ে পাঠিয়ে দিছে আমাদের বাসায়। আমার ছেলে বিয়া করিবার গেছে, আমরা তো দেখিছে, সম্পূর্ণ দেখিছে। 1 মাস হাতে আলোচনা হচ্ছে, সবাই দেখিছে। আমার বাড়ির মানুষও আমাদের বাড়ি আইসা যাওয়া করছে। তা আমরা তো কোনো ভুল করিনি। আচ্ছা, এই যে 18 তারিখে আমাদের 9 নং ওয়ার্ডে এই যে জামালপাড়া এলাকায় এনার মেয়ে বিষ খেয়েছে, তাই না? এটা আমিও শুনছি, হঠাৎ করে শুনলাম। শোনার পরে আমি আসি, জিজ্ঞাসা করলাম কেন বিষ খেলো। তখন আমি বাইদু ভাই শুনলাম যে এই যে শাহিনুর নামে ছেলেটার সঙ্গে তার নাকি দীর্ঘদিন থেকে সম্পর্ক। এই সম্পর্ক থাকার কারণে এই মেয়েটা কিন্তু প্রকাশ করে নেই, কারণ তারা সম্পর্কে মানে নিজের সম্পর্কে না, রক্তের সম্পর্কে না, এমনি প্রতিবেশী সম্পর্কে চাচা এবং ভাতিজে হবে। আমি যেটা শুনলাম যে প্রতিশ্রুতি দিয়েছিল শাহিনুর মেয়েটাকে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি প্রকাশ করিও না, এই মর্মে একটা প্রতিশ্রুতি মেয়েটাকে দিছে। যে পূর্বে তাদের মানে ছেলেমেয়ের মধ্যে মানে কিরকম কি সমস্যা হয়েছে কিনা এটা আমার সম্পর্কে মানে ধারণা খুব কম আছে। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে হঠাৎ করে শাহিনুরের বিয়ের আলোচনা আমি শুনলাম। হ্যাঁ, যে হঠাৎ করে রাত 9টার দিকে শাহিনুর বিয়া করতে গেছে, মেয়েটা বিষ খাইলো। আমি মেম্বার হিসেবে বাধা করলাম যে এই মেয়েটাকে, ওই মেয়ের গার্জিয়ানকে আমি বলছি, তুমিও তো জানো যে আপনারা মেয়ে দিয়েন না, এই ছেলেটা এলাকায় একটা সমস্যা আছে, তাই না? এটা কিন্তু আমি বলছি। শাহিনুরকে ফোন করার অনেক চেষ্টা করছি, এদেরকে বাধা করছি যে তুমি এখন বিয়ে করো না, যেহেতু মেয়েটা বিষ খাইলো, আমরা আগে শুনি বিষয়টা কি তোমাদের। তো হয়তো এও মনে করছে মেয়েটা বাঁচবে না, এও কিন্তু এই কুলুপায়া একটা বিয়ে করে ফেলছে সেদিনই, রাতারাতি বিয়ে করছে। মেয়েটা তো খুব আশঙ্কাজনক, বাঁচার মতো কোনো অবস্থান ছিল না, তাই না?
তো যাক আল্লাহ দোয়ায় মেয়েটা কিন্তু সুস্থ হয়েছে এবং মেয়েটা ওইখানে ওই মেডিকেলেই ফোনে তার চাচা কি ভাতিজা তাকে জিজ্ঞাসা করছে কেন বিষ খেয়েছো, সে বলছে আমি শাহিনুরের জন্য বিষ খেয়েছি। কেন? তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। এটা কিন্তু ফোনে তাদের একটা ইয়া আছে, মেডিকেলের যে ফুটেজটা, মেয়েটা ফোনে যে স্বীকারোক্তি দিয়েছিল যে আমি এর জন্য বিষ খেয়েছি, হ্যাঁ এরকম এটা পাইছি, আমি শুনছি ভিডিওটা। শোনার ক্ষেত্রে আমি এই এতটুকুই জানি। এবং আজকে আমি হঠাৎ করে শুনলাম মেয়ে নাকি, মেয়েকেও গতকালকে আসি আমি মেয়েকে জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করছি নিজেই, তোমার সঙ্গে শাহিনুরের কি কোনো সম্পর্ক ছিল? সে বললো হ্যাঁ আমার সঙ্গে সম্পর্ক ছিল। তো তুমি বিষ খাইলে কেন? মেয়ে তো খুব নির্ভমে বলতে পারলো না। আজকে হঠাৎ করে শুনলাম মেয়ে শাহিনুরের বাসায় চলে গেছে। ইতিমধ্যে শুনলাম যে শাহিনুর নাকি খানসামা থানায় একটা অভিযোগ দিচ্ছে মেয়েদের পক্ষে। এই মর্মে আমাদের এখানে প্রশাসনও এসছে। আমিও বললাম যে আসলে যেটা এই বিচারে যেটা সত্য হবে, সাংবাদিকেরা আছে, এলাকাবাসী আছে, হ্যাঁ সাধারণ জনগণ আছে, সবারই কাছ থেকে যেটা সত্য হবে সত্যটাকে উদ্ঘাটন করে যে দোষী তাকে দোষীর মধ্যে আইনের আওতায় আনা হোক। এবং আমিও যদি দোষী হই আমাকে আইনের মধ্যে আওতায় আনা হবে। আর শাহিনুর যদি নির্দোষ হয় তাহলে নির্দোষকে তার নির্দোষের মাপ অবশ্যই করতে হবে। আর শাহিনুর যদি দোষী হয় তাকে তার হাল টানতেই হবে, তাকে মাপ দেওয়া যাবে না। আর সে যদি দোষী না হয় তাহলে সে তো নির্দোষী, আর সে যদি দোষী হয় তাকে কোনো মতেই মাপ করা যাবে না। এতটুকুই বলবো আমি। তো যাক এই মর্মে আমি আমার আলোচনা শেষ করলাম।